টেস্ট পেপার 408 পাতা, মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 408 পাতা। চলে আসে পরিমিতির অঙ্ক 14 ডেটটা ভালো করে দেখবে। একটি বৃত্তাকার কাগজকে প্রথমে ব্যাস বরাবর পরে ব্যাসার্ধ বরাবর ভাঁজ করা হলো। এখন কাগজ দিকে 3 ভাঁজ করে একদিকে রেখে এক ভাঁজ অপর দিকে খুলে শঙ্কু উৎপন্ন হলে শীর্ষকোণের পরিমাপ কত? অঙ্ক সবাই ধ্যান দিয়ে করবে। আমি একদম প্র্যাকটিক্যাল দেখাবো। ধরো এটা একটা বৃত্তাকার পাতা আছে, এই পাতাটাকে বলা আছে প্রথমে এই পাতাটার আমি ধরে নিয়েছি ব্যাসটা ডি, তুমিও ধরবে, ধরি ব্যাস কত, ধরি ব্যাস ডি। ইউনিট দেওয়ার দরকার নেই, একক লিখছি আমি, ইউনিট ব্যবহার করবো না, তুমি যা মিটার ফিটার ব্যবহার করার দরকার নেই। তাহলে ব্যাসার্ধ ইয়ার 2 আর, তাহলে ডি সমান 2 আর, আমি বুঝে গেলাম। এটা ইয়ার এগুলা আর সব, এটাও আর, এটাও আর, এটাও আর, এটা সেন্টার। এটাকে প্রথমে হাফ করলাম, ঠিক আছে, তাহলে আরগুলো চলে গেল, ঠিক আছে। তারপরে আবার হাফ করলাম, তাহলে বলো এইদিকে এইটা একটা আর ব্যাসার্ধ, এটাও একটা আর। এবারে এটাকে 3 দিকে এসে সময় করে না, 3 দিকে একদিকে নিয়ে ফিল্টার কাগজও করে এরকম ভাবে একদিকে একটা নিয়ে এই শঙ্কুটা তৈরি, এটা প্র্যাকটিক্যাল, ঠিক আছে। এই শঙ্কুটা তৈরি, এই শঙ্কুটার এই শীর্ষকোণটা বাড়িতে এই শীর্ষকোণটা ডগারটা আমি ছবি আঁকছি। তাহলে এই ছিল প্রথমে 2 ভাঁজ করে এই হয়েছে, তারপরে 3 ভাঁজ করে এই শঙ্কুটা তৈরি হয়েছে, এই শীর্ষকোণটা বাড়িতে বলেছে, এই শীর্ষকোণটা। এবার তোমরা ধ্যান দেবে, আমি ধরলাম এই শঙ্কুটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ধরি শঙ্কুর ব্যাসার্ধ, লেখা ঠিক নেই, নিজে দেখবে, ক্যাপিটাল আর শঙ্কুটার ব্যাসার্ধ। আগের ভিতরে যেটা দিয়ে শঙ্কুটা তৈরি হলো তার ব্যাসার্ধ স্মল আর ধরেছি, আর ওর ব্যাস ধরেছি ডি, কিন্তু শঙ্কুটা এই শঙ্কুটার ব্যাসার্ধ, আর দেখো এই শঙ্কুটা তির্যক বাহু আর হয়েছে, তির্যক বাহু আগের একটা হচ্ছে, বুঝছো, আগের বৃত্তের যে ব্যাসার্ধ সেটি তির্যক বাহু হয়েছে, তির্যক বাহুগুলো প্রতিটা কত হচ্ছে আর একক, ছোট আর, মানে ছোট একটা আমি তো আগের যে বৃত্তটা দিয়ে শঙ্কুটা তৈরি তার ব্যাসার্ধ ছোট ধরেছি, আর শঙ্কুর এখন যেটা শঙ্কু গঠন করলো তার ব্যাসার্ধটা বড় ধরেছি, জেনারেলি এটা ছোট ধরা হচ্ছে কিন্তু বড় ধরলো। দেখো এবারে এই শঙ্কুটার পরিধি কি হচ্ছে, এই শঙ্কুটার পরিধি হচ্ছে 2 পাই বড় আর, তাহলে বলো 2 পাই বড় আর সমান এইটা আগের কত অংশ, আগের এটা 1/4 ফোটে, আগের পরিধিটা যেটা পুরো বৃত্তটা ছিল তার 1/4 অংশ পড়ে, এটা তার 1/4 অংশ। তাহলে এটা কিন্তু যখন তুমি খুলে দিচ্ছ তখন দুটো পার্ট হচ্ছে, এইদিকে 1/4 আর এইদিকে 1/4, তাহলে ইয়ার পরিধি কত হবে, ইয়ার পরিধি হচ্ছে 2 পাই ডি, 2 পাই ডি কেন করছি বুঝতে, 2 পাই ডি কেন করছি, 2 পাই ডি মানে এইটা হচ্ছে পাই ডি আর এটাও একটা পাই ডি, পাই ডি মানে তো পরিধি, আরে পাই গুণিত ব্যাস মানে তো পরিধি, তাহলে 2 পাই ডি বাই 4, তার 4 পার্ট লিখছি, 2 পাই ডি তার 1/4, এটা 1/4, পুরো বৃত্তটা যা পূর্বের বৃত্তের যে পরিধি ছিল ডি ছিল ব্যাসটা, তাহলে 1 পুরো পরিধি ছিল পাই ডি, তাহলে এখানে 2 পাই ডি পেয়েছে, এইদিকে এই যে একদিক থেকে পাই ডি, এদিকে একটা পাই ডি, তাহলে 2 পাই ডি বাই 4, তাহলে তুমি 2 পাই কাটো, তাহলে এই যেটা আমার শঙ্কুর ব্যাসার্ধ পাই যাচ্ছি ডি বাই 4, ডিটাকে 2 আর করো, তাহলে 2 আর বাই 4, ডি মানে তো 2 আর আমি আগেই বলেছি, ডি মানে কত 2 আর, ব্যাস মানে তো ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাহলে আর এর মান পাচ্ছি আর বাই 2, তাহলে শঙ্কুটার আর পাচ্ছি আগের বৃত্তের ব্যাসার্ধের 1/4। তাহলে এবার চলো শঙ্কুটার তির্যক বাহু দুটো কত আছে, এটাও আর আর এই ব্যাসার্ধটা আর বাই 2, তাহলে এই শঙ্কুটার ব্যাসটা হচ্ছে আর বাই 2 আর, তাহলে দেখো এটা একটা ত্রিভুজ যার 3টা কোণই আর, তাহলে এই ত্রিভুজটা সম্ভব ত্রিভুজ, তাহলে শঙ্কুর শীর্ষকোণ কত হবে, সম্ভব ত্রিভুজ যদি হয় তাহলে শীর্ষকোণটা 60 ডিগ্রি হবে না, 3টা বাহু যদি সমান হয় তাহলে শীর্ষকোণ কেন সব কোণই 60 ডিগ্রি। এইটা তুমি একটু ক্যাপ দাও এইখানটা, এই 2 পাই ডি বাই 4 কেন করলাম, ব্রেনটাকে প্রেসার দাও বুঝে যাবে। এইটা পাই ডি বাই একটা পাই ডি বাই 4 আর এটা পাই ডি বাই 4, তাহলে 2 পাই ডি বাই 4 হচ্ছে এটা, এই যে এইটা একটা পাই ডি, এইটা একটা পাই ডি, তাহলে 2 পাই ডি 4 হচ্ছে দুটো পাটকা, সেইটা নতুন বৃত্তের ব্যাসার্ধ শঙ্কুর ব্যাসার্ধটা আমি ক্যাপিটাল ধরি, তাহলে শঙ্কুর ব্যাসার্ধটা আগের ব্যাসার্ধের কত গুণ পড়ে গেল, তাহলে শঙ্কুর এখন ব্যাসার্ধটা আগের ব্যাসার্ধের হাফ, তাহলে শঙ্কুর এখন এই শঙ্কুর ব্যাসটা হচ্ছে পুরো ব্যাসার্ধটাই ব্যাস, আগের বৃত্তের যে ব্যাসার্ধ ছিল সেটাই এই শঙ্কুটার ব্যাস, আর শঙ্কু তির্যক বাহু দুটো আগের ব্যাসার্ধ ছিল, এটা বানাই দেখাচ্ছি তোমাকে, তাহলে এটা সম্ভব 60 ডিগ্রি, রিপিট করো, ব্রেনটাকে ব্যাসার্ধ বুঝে যাবে। ওকে।